একদিন পরে গোপালের জন্য যে ভেজ ডাল, আলু ভাজা, আরও অনেক কিছু আছে রেসিপি। তোমরা আজকে দেখো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালোই আছি। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে দেখছি রোদ্দুর নেই, মাথাটা তো গরম হয়ে যাচ্ছিল। এত রোদ্দুর না থাকলে কাচাকুচিগুলো করবো কী করে। তার মধ্যে আজকে রবিবার, আবার সকালবেলা কারেন্টটাও চলে গেছে। মানে সব থেকে জ্বালা, ট্যাঙ্কিতে একটুকুও জল নেই। আমি গোপালের রান্না করব, সেই জলটুকুও নেই। লাস্ট টাইম নিচে গিয়ে বোতল ভরে নিয়ে এসে গোপালের সবজিগুলো ধুয়ে নিয়ে এসে রান্না করছি। মানে জল না থাকলে পাশে না, খুব রান্না করতে অসুবিধা, সত্যি কথা। তো প্রথমেই দেখো অন্নটা আর কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি, ভাতে দিয়ে হয়ে গেছে। আর এদিকে বেগুনটা ভেজে নিয়েছি, আর তার মধ্যে ওই তেলেই আবার আলু ভাজাটা করে নিচ্ছি। আর আজকে করবো ভেজ ডাল। ডালটা সিটি মেরে রেখেছি প্রেশার কুকারে। তো ওর মধ্যে কড়াইশুঁটি আর বিনস দিয়ে করব। ফুলকপি ছিল না, নইলে ফুলকপি দিতাম। তো এই দিয়ে আজকে রান্নাবান্নাই করবো। আর এদিকে দই আছে, মিষ্টি আছে, আর তোমার পাঁপড় ভাজবো, শশা বানিয়ে দেবো, ব্যাস। একদম দুপুরের বাঙালিয়ানা পুরো জমে গেছে আজকে। মানে এত ভালো লেগেছে আজকের প্রসাদটা পেতে আমার। মানে আমার খুব ভালো লাগে। আমার আলু ভাজাতে কিছু ডাল দিয়ে খেতে, ডাল আর আলু ভাজা হলে আমার সব থেকে প্রিয়। তো যাই হোক, খেলাম, খুবই ভালো লেগেছে। আর দুপুরবেলা গরম গরম খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু আমার কপালে ঠান্ডাই জোটে। কিন্তু আমি রোদ্রে গিয়ে বসে বসে খাই, যাতে গরমটা আমার গায়ে লাগে আর আমি সেবাটা ভালো করে নিতে পারি। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে প্রায়। আর এদিকে গোপাল সোনাকে সকালে টিফিনে দেখো যে বিস্কুট আর মিষ্টি দিয়ে দুধ দিয়ে ভোগ দিয়েছিলাম। কারণ আজকে টিফিন করার সময় পাইনি, রবিবারের বাজার, আর তার মধ্যে জল নেই না, খুব সমস্যা হচ্ছিল, ওই জন্য টিফিন করিনি কিছু। তারপরে গোপালকে সিঙ্গার দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। আর তারপরে এই যে ভেজ ডালটাই খালি বাকি আছে। তো এই যে ভেজে নিয়েছে, এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা সিটি মারা গেছে, কাটা দিয়ে নেড়ে নিয়েছি। কাটা দিয়ে ভালো করে ঘেটে নিয়ে আর এই যে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে। আর সামান্য পরিমাণে এই ডালটার মধ্যে একটু জল দিয়ে আর ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে আমাদের কিন্তু ভেজ ডাল একদম তৈরি হয়ে যাবে। আর ডালটা কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো। আর এরকম গরম গরম ডাল এই ঠান্ডার সময় কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে ভেজ ডাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এদিকে গোপাল সোনাকেও আমার সব কাজকর্ম হয়ে গেছে। তো এখন আমার ডালটা হয়ে গেলেই আমার কাজকর্ম শেষ। কিন্তু এখনও কাজকর্ম আছে, যেটা হচ্ছে নিচে যেতে হবে, গিয়ে কাচাকুচি আছে, ঘর মোছা আছে, তারপরে এই ঠাকুরে যা রান্নাবান্না করলাম সব বাসন কোসন আছে। মানে কাজের কিন্তু শেষ নেই, কাজের কিন্তু কোনো শেষ নেই। তুমি যদি মনে করো সারাদিন কাজ করবে, সারাদিন তোমার কাজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। শুধু আমার কাছে চলে আসবে, কী কাজ করতে হবে আমি বলে দেবো। যদি কেউ মনে করে কাজ করবো সারাদিন, তো আমার কাজের হচ্ছে শেষ নেই। তারপরে আজকে আবার বালিশ বানানোর লোক এসেছিলো। তো ওগুলো বালিশগুলো সব ফেটে গেছে, মানে এত চাপাচাপি হয় অনুষ্ঠান হলে, তো সব খারাপ হয়ে গেছে। তো ওগুলো করবে, কিন্তু কালকে আসবে কি পরশু দিন আসবে বললো, এখন আসবে না বললো। আর এদিকে গোপালের ভোগটা দর্শন করে নাও। আজকের গোপালের ভোগে কী কী ছিল দেখো। এই যে কুমড়ো ভাতে, বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি, ল্যাংচা দই, ডাল, আর এদিকে পাঁপড় ভাজা, শশা দিয়ে আর সামান্য ঘি দিয়ে অন্যের উপরে গোপালকে নিবেদন করে দিয়েছি। আর গোপালও কিন্তু একদম আনন্দের সহিত খেয়ে নিয়েছে। প্রত্যেকদিন রসা খেতে গোপালেরও ভালো লাগে না। তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলা। আর এরপরে তোমরা রাতের ভোগ দর্শন করো। আর দর্শন করার পর আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি। আর কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।